পয়সা নষ্ট করার জন্য কিন্তু রোজ এই ফেরিওয়ালা কাকু কিন্তু বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করে দেয়। কাকুকে দেখো আজকে কিভাবে জব্দ করে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। অন্তর অন্তরে কিন্তু এই ফেরিওয়ালা কাকু কিন্তু বাড়ির সামনে এসে বৌমা বৌমা বলে ডাকাডাকি শুরু করে দেয়। কাকুর গাড়ির সামনে গেলেই এক কথায় বলতে পারো কাকু কিন্তু একদম বশ করে ফেলে। না নেওয়ার থাকলেও কিন্তু কাকুর এই গাড়ির সামনে গেলে ঠিক একটা না একটা জিনিস পছন্দই হয়। যেমন আজকে দেখো এই বাস্কেটটা কিন্তু পছন্দ হয়ে গেল। তবে এটা কিন্তু বেগম সোনার জন্য নেওয়া হয়, একটা পুচকু সোনার জন্য কিন্তু নিলাম। হাতে এত তুলসী পাতা দেখে তো নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছে। তুলসী গাছের এই ডালগুলো কিন্তু একদমই আমাদের বাড়ি, পাশের বাড়ির এক জেঠিমণি কিন্তু তুলসী গাছের গাছ ছেটেছিল, তো সেই জন্য কিন্তু আমাদেরও কিছু ডাল দিয়ে গেল। এইদিকে রাস্তায় এসে দেখি এক কাকু কিন্তু চোখের সামনে ছোলার ছাতু ভাঙিয়ে দিচ্ছে। অনেকদিন ধরে কিন্তু ভাবছিলাম যে বেগম সোনা স্যারেলাকের মধ্যে কিন্তু ছোলার ছাতু অ্যাড করব। কাকু যেহেতু চোখের সামনে একদম ছাতুগুলোকে ভাঙিয়ে দিচ্ছিল, তাই জন্য ভাবলাম এইখান থেকে কিছুটা ছাতু নিয়ে মামামকে যেহেতু আগে কোনোদিনও ছোলার ছাতু খাওয়াইনি, তাই জন্য কিন্তু বেশি পরিমাণ নিচ্ছি না, ওই 500 গ্রাম মতো কিন্তু নিয়েছি। 1 কেজি ছোলার ছাতুর দাম কিন্তু 120 টাকা। আমি যেহেতু 500 গ্রাম নিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমার 60 টাকা। সবাই জানো তো বলে প্যাকেটের ছাতুর থেকে নাকি এই ছাতুগুলো খেতে অনেক টেস্ট। এখন বিকেল বেলায় মা, আমি আর এই যে বেগম সোনা কিন্তু যাচ্ছি আমাদের পাড়ার একটা দোকানে, কারণ একটা পুচকুকে দেখতে যাব, তো ওর জন্য দুটো জামা কিনবো। এখন মানে বড় বাজারে যাওয়ার মতো হাতে সময় নেই, তাই জন্য ভাবলাম যে পাড়ার দোকান থেকেই কিনে নিই। তো এই যে মাম্মা যাচ্ছে সাইকেলে করে, সাইকেল না, এটা হলো আমার মাম্মার গাড়ি, হিরো হন্ডার গাড়ি, তাই না মাম্মা? পাপা 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 আবার গান করে। গানটা চালাও তো মাম্মা। এই দেখো এক্ষুনি গান চালাবে। ইয়ে নাচছে নাচছে। তো আমরা কিন্তু প্রায় দোকানের সামনে চলে এসেছি, তো চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে যে কি কি কেনাকাটা করব। দেখো বা এই গাছটায় কতগুলো আশফল হয়েছে, দেখো গাছ ভর্তি কিন্তু আশফল হয়েছে। এখন আশফলগুলো বড় হয়নি, একদম ছোট ছোট রয়েছে। কথা বলতে বলতে কিন্তু দোকানের সামনে চলে আসলাম। ভাবছো যে মুদি দোকানে কেন এসেছি? ব্যাপারটা হলো কাকুর কিন্তু সামনে এই মুদিখানার দোকানটা রয়েছে, আর বাড়ির মধ্যে কিন্তু কাকু এক্সট্রা করে জামা কাপড়ের ব্যবসা করে। আগের থেকে কিন্তু ভেবেছিলাম যে বাটন দেওয়া জামা নেবো, তাই জন্য কাকুকে কিন্তু বাটন দেওয়া জামাই বের করতে বললাম। যেহেতু ও ছেলে, তার পাশাপাশি কিন্তু এই জামাগুলো পরাতে আর খুলতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। ফাইনালি কটা জামা দেখার পরে কিন্তু ওর জন্য জামা নিয়ে নিলাম, আর সকালবেলায় কিন্তু ওর জন্য একটা বাস্কেটও নিয়েছি। বাড়ি এসে কিন্তু প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, মাম্মামকে খাইয়ে রেখে তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম আমাদের জন্য একটু টিফিন বানানোর জন্য। আজকে কিন্তু টিফিন হিসেবে চাউমিনই বানিয়েছিলাম। চাউমিন খেতে খেতে বাইরে এসে দেখি সে কি কাণ্ড, হঠাৎ করে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টিও নেমে গেছে, তার সাথে কিন্তু হাওয়াও দিয়েছিল। এতটা পরিমাণে ঝড় নেমেছিল, তার কারণে দেখো গাছের আমগুলো সব পড়ে গেল। একদিকে তো আনন্দ হচ্ছিল যেহেতু প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল, তার কারণে বৃষ্টি হতে একটু ঠান্ডা ঠান্ডা হবে ওয়েদার। আর একদিকে কিন্তু খারাপও লাগছিল, দেখো কত আম ঝড়ে পড়ে গেছে। গাছের আম বলে কথা, আমগুলোকে কিন্তু একদমই ফেলবো না, এই আম দিয়ে কিন্তু কালকে টকের ডাল রান্না করা হবে।